আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি, এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের খাবারগুলোকে টেস্ট করতেছে। তো এই জায়গাটায় কি কি খাবার পাওয়া যায়, কি কি খাবার আপনি টেস্ট করতে পারবেন, কোনটার টেস্ট কেমন, সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তার আগে জায়গাটা কোথায় এটা তো বলতে হবে। কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর দর্শনা মোড়ে। রংপুর দর্শনা মোড়ে রাস্তার পাশে এই ধরনের অনেকগুলো খাবারের দোকান আছে। তো আজকে আমরা একটা দোকানে চলে যাব, এই দোকানে কি কি খাবার আছে সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়াই, খাবারগুলো আপনাদেরকে দেখাই। এখানে মধুবন দেখলেন, এখানে অনেকগুলো মধুবন তৈরি করে কিন্তু সামনে রাখা হয়েছে। এখানে ছোলা ভুনা আছে, এখানে আরও অনেক ধরনের খাবার আছে। পেঁয়াজি দেখতে পাচ্ছি, সিঙ্গাড়া দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেক কিছু আছে। চলেন খাবারগুলো নেই, যে যে খাবারগুলো রুচি হবে সেগুলো নিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাই। আমি এখানে মধুবন নিয়েছি, এখানে খাজা নিয়েছি, এখানে পুরি সিঙ্গাড়া পেঁয়াজি নিয়েছি, সঙ্গে ডাল নিছি। তো চলেন এবার খাবারগুলো ট্রাই করি। প্রথমেই মধুবনটা ট্রাই করব। এখানে আমি এক পিস মধুবন নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে রেডি করে কিন্তু আমাকে প্লেটে দেয়া হয়েছে। প্রথমে যখন আমি মধুবনটা কামড় দিলাম, আমার কাছে প্রথমেই ভালো একটা স্বাদ মুখের মধ্যে লাগছে। তো চলেন আরেকবার খাবো। উপরে দেখতে পাচ্ছেন তিল আছে আর বাদাম দেয়া আছে। চলেন আরেকবার মুখে দিই, একটা অংশ দিলে হয়তো বা এটার স্বাদটা বোঝা যাবে। এখান থেকে একটা দুধের ফ্লেভার আসতেছে, এখানে যে দুধ ইউজ করা হয়েছে সে জিনিসটা বোঝা যাচ্ছে। আর মধুবনটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা দিলে আপনি এক পিস মধুবন খেতে পারবেন। এবার চলেন এখানে যে খাজাটা পাওয়া যায় এটা আমি কামড় দিই, কামড়ের শব্দটা একটু আপনারা শুনেন। আমার মনে হয় বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে টাটকা ছিল। এটা খেতে ভালো ছিল। চিনি যারা পছন্দ করেন, মিষ্টি খাবার যারা পছন্দ করেন, তাদের কাছে এই খাবারটা ভালো লাগবে। দেখতেই পারলেন এটা কিন্তু অনেক মচমচে ছিল। আর এই খাবারটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, অন্যান্য জায়গায় যেমন এই রকমই, তবে টাটকা ছিল। এবার চলেন এখানকার যে পেঁয়াজিটা আছে এই পেঁয়াজিটা ট্রাই করব। ওই খাজাটার মূল্য হচ্ছে কিন্তু 10 টাকা, আর এই পেঁয়াজির মূল্য 5 টাকা। পেঁয়াজিটা একদম ঠান্ডা ছিল, যেটা আমার কাছে খুবই বাজে মনে হয়েছে। এবার আমরা এখানকার সিঙ্গারাটা ট্রাই করব। সিঙ্গারাটার মূল্য হচ্ছে 5 টাকা। তো চলেন সিঙ্গারায় কামড় দিই। সিঙ্গারার সাইজ 5 টাকা অনুযায়ী ঠিকঠাক আছে। ভিতরে সিঙ্গারাটা আলু একদম মিক্স করে খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। সিঙ্গারাটা ঠান্ডা ছিল, এই কারণে যতটা পরিমাণে ভালো লাগার কথা ছিল ততটা পরিমাণে ভালো লাগেনি। তবে সিঙ্গারার আলুটা খেয়ে যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে সিঙ্গারাটায় যে মশলাটা ইউজ করা হয়েছে এটা অনেক মজা লাগবে যদি আপনি গরম গরম সিঙ্গারাটা টেস্ট করেন। হাতের মধ্যে ডাল নিয়ে নিলাম, এই ডাল দিয়ে পুরি এবার ট্রাই করব। এই ডাল পুরির প্রাইস হচ্ছে 5 টাকা। পুরিটা চলেন খাই। পুরিটাও খুব যে গরম তা না, পুরিটাও ঠান্ডা। ডাল দেখতে পাচ্ছেন একটু ডাল হাতে পড়ে গেছে, এটাকে একটু মুছে নেই ঠিকঠাকভাবে। তারপরে এই ডাল আর পুরিটা ট্রাই করে দেখি। চলেন ডাল পুরি একসঙ্গে নিয়ে মুখে দিয়ে দেখি কী অবস্থা। ডালটা ভালোই মনে হচ্ছে, একটা আলুর ডালের মতো তৈরি করা। তো ডাল আর পুরিটা যখন আমি খাইছি আমার কাছে এভারেজ মনে হয়েছে। অন্যান্য জায়গায় যেমন ডাল পুরি পাওয়া যায় ওই একই রকম, এক্সট্রা কোনো কিছু না। চলেন আপনাদেরকে দেখানোর জন্য ডালটা একটু নর্মাল খেয়ে দেখি। ওই ডালটাও আমার কাছে একই রকম মনে হয়েছে। তবে এখানকার মধুবনটা অবশ্যই ট্রাই করবেন। এখানকার মধুবনটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বিষয়টা শেয়ার করবেন। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।